বইয়ের চেয়েও বেশি কিছু, বেঙ্গল বুকস। তারপর আছে প্রথমা, তারপরে আছে বিদ্যাপ্রকাশ, অন্যপ্রকাশ, তারপরে আছে আরো অনেক পাবলিকেশনস, ইউনিভার্সিটি পাবলিকেশনস, বাংলা একাডেমি পাবলিকেশনস, তারপরে আছে প্রথমা, তারপরে আছে বাংলাদেশ, নতুন একটা পাবলিকেশন আছে অ্যাকচুয়ালি, আরো অনেক পাবলিকেশন আছে। এখন আমি এটা কেন বলছি, কি পাবলিকেশনস নিয়ে কথা বলছি, এটা হচ্ছে গ্রিপার মার্ক পাবলিকেশন, নতুন এসছে, আমার মনে হয় খুব ভালো কাজ করে। আজকে আমি যেটা নিয়ে কথা বলবো বা আলোচনা করব সেটা হয়তো বা বুঝে ফেলেছেন এতক্ষণে, বই। সম্পূর্ণটাই থাকবে বই। বই বই আমার অনেক পছন্দ। বই আমি কিনতে যেমন ভালোবাসি, পড়তে যেমন ভালোবাসি, তেমনি বই নিয়ে কথা বলতে আমি ভালোবাসি। আমি আজকে 21শে ফেব্রুয়ারি দিন, 2025 সালের 21শে ফেব্রুয়ারির দিন, সবচেয়ে জঞ্জালপূর্ণ একটা দিনে আমি গিয়েছিলাম বইমেলায়। বইমেলায় গিয়ে আমি বই নিয়ে আসলাম। হ্যাঁ, ধার করা টাকায় বইমেলায় গিয়েছি, বাট এত মজার জিনিস পেয়েছি, এটা অসম্ভব কারো কাছে প্রকাশ করা। আমরা সবাই আসলে অনেক, আমি জানি না আজকালকার বাচ্চাদের কিরকম মন মানসিকতা হয়, বাট আমি বইমেলার নাম শুনলে খুব একটা মুখে হাসি চলে আসে। আমার কাছে মনে হয় বই মেলা আমাদের প্রাণের মেলা। আমাদের সবকিছু সেখানে, নতুন বই আসুক, পুরান বই আসুক, বই প্রেমীরা থাকুক, রাইটার্সরা সেখানে থাকে, মানে অনেক অন্যরকম একটা পরিবেশ হয়। যদিও আমি কিছু নেগেটিভ দিক আমি পরে বলবো, বাট পজিটিভ দিক যেটা আমি বলবো সেটা হচ্ছে যে বইমেলা যাবেন, বই পড়বেন, বই দেখবেন, বই ঘাটাঘাটি করবেন। অনেক সময় আমরা বলি যে আমাদের পড়ার অভ্যাস গড়ে ওঠে না, আমি বই পছন্দ করি না, এটা সেটা অনেক কিছু। কিন্তু আমি আরেকটা কথা আপনাদেরকে বলবো যে বই আসলে কোনো অভ্যাসই ঠাস করে গড়ে ওঠে না। অভ্যাস গড়ে তোলার জন্য আপনাকে কিছু ইফোর্ট দিতে হয়, কিছু আহ, মানে ইন্টারেস্ট শো করতে হয়। কিরকম ইন্টারেস্ট শো করতে হয়, যদি আপনি বই পড়তে চান বা কোনো কিছু শিখতে চান, রিডিং স্কিলস ডেভেলপ করতে চান, অথচ আপনি বই পড়তে পারেন না, বই পড়তে চান না, বই আপনার কাছে ভালো লাগে, মোটা বই তো ডেফিনেটলি না, চিকন বই হ্যাঁ চলবে, বাংলা বইয়ের মধ্যে আবার একটা আছে, ইংরেজি বইয়ের মধ্যে একটা আছে, মানে অন্যরকম বই সহজ হতে হবে, বই কঠিন হওয়া যাবে না, বেশি জটিল কথা লেখা যাবে না, এই বইয়ের কাহিনী সুন্দর না, ওই বইয়ের চেহারা ভালো না, ওই বইয়ের এটা হয় না। এরকম করলে, এরকম হাজার হাজার অজুহাত দিয়ে গেলে কখনোই আমরা আমাদের রিডিং ডেভেলপ করতে পারবো না। কেন আমাদের রিডিং ডেভেলপ করা উচিত, কেন আমাদের বই পড়া উচিত, এটা কখনোই আমি বলবো না যে শুধুমাত্র আইএলটিএস এক্সাম দেওয়ার জন্য, শুধুমাত্র জিআরই এক্সাম দেওয়ার জন্য, হায়ার এডুকেশনের জন্য, কখনোই নয়। একটা কনস্ট্রাকটিভ আলোচনা করার জন্য বই অনেক 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 বেশি দরকার। এখন আমি অনেকগুলো অ্যানোটেশন ইউজ করছি, অনেক জোরে জোরে কথা বলছি, আমার ইন্টোনেশন টুল দেখবেন আপনি, খুব জোর দিয়ে আমি বই 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 বলে যাচ্ছি। এটার কারণ হচ্ছে আমরা সবাই আমাদের ডেভেলপমেন্ট চাই। পার্সোনাল ডেভেলপমেন্ট, প্রফেশনাল ডেভেলপমেন্ট, এডুকেশনাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, স্ট্যাটাস ডেভেলপমেন্ট, সবকিছু চাই, বাট আমাদের ভাষা আমরা সুন্দর করতে চাই না। বই আমাদের ভাষা সুন্দর করবে, বই আমাদের চিন্তা চেতনা সুন্দর করে দিবে। আমি কখনোই একটা সাধারণ বিষয়কে সাধারণভাবে নিব না যখন আমি একটা সুন্দর বই পড়বো। একটা নোভেল সেটা হতে পারে, একটা নোভেল পড়লে অনেকে বলে হ্যাঁ নোভেল পড়ে কি লাভ হবে, কিন্তু বিষয়টা কিন্তু সেটা না। নোভেল পড়েও আপনার অনেক অনেক লাভ হতে পারে। কিরকম, আপনি কিন্তু ওই সমসাময়িক সামাজিকতাটা বুঝতে পারবেন, সমাজের মধ্যে কি ধরনের সমস্যাগুলো থাকে, সেই সমস্যাগুলো তুলে উঠে আসবে সেখানে। যেমন আজকে আমি বইমেলায় গিয়ে দেখলাম যে গণ অভ্যুত্থান নিয়ে অনেকগুলো বই ছাপানো হয়েছে, এবং সেই বইগুলো হয়েছে অসম্ভব সুন্দর। আমার ইচ্ছে ছিল আমি আরো বই কিনতে যাব, কিন্তু অ্যাজ আই সেড আর্লিয়ার যে আমি ধার করে বই কিনতে গিয়েছিলাম, তো ধার করে আর কতটুকুই চলা যায় ভাই, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাকে থামতেই হতো। তো আমি থেমে গেছি। তবে আমার ধারণা মতে যদি আমরা এটাকে কন্টিনিউ করতে পারি, ধরেন এই বছর না হলে আমি আগামী বছর, আমার টার্গেট আছে যে আমি ওই জায়গা থেকে বই নিব, তারপরের বছর আমি ওই জায়গা থেকে বই নিব। এই যে একটা টার্গেট, একটা মানে বলবো যে একটা ডিরেকশন বা একটা ডেস্টিনেশন আমি তৈরি করে ফেলেছি, একটা গোল আমি তৈরি করে ফেলেছি। এটা কিন্তু আমার ইন্দ্রর আগ্রহটা বেড়ে গেছে। হ্যাঁ, হয়তো আমি আগামী বছরও ধার করেই বই কিনবো, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে আমি আগামী বছর আজকে যে বইগুলো কিনেছি সেখান থেকে বই কিনবো। আগামী বছর আমি সেখান থেকে বই কিনবো যেখানে আমার মাথায় রয়েছে, যেগুলো আমি আজকে কিনতে পারিনি বা যে দেখতে পারিনি সঠিকভাবে, অনেকগুলো কারণ থাকতে পারে। সেই কারণগুলো আমি আবার পরে আরেকদিন ব্যাখ্যা করে দিব। তবে আজকে আমি একটা শুধু কথা বলে যাব, বই পড়েন, বই ভালোবাসেন,
এবং বইয়ের বিকল্প আর কিছুই নেই, কখনোই ছিল না, কোনোদিন থাকবেও না। ওকে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।